আমেরিকার সাথে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন চলাকালীন সময়ে তাদের শেষ সময়ে এই চুক্তিটি হয়েছে বলে আমরা জানতে পারি। কিন্তু এই বাণিজ্য চুক্তিতে কি আছে এটি আমরা কেউ এখন পর্যন্ত জানতে পারি না। তবে বাংলাদেশের অনেক মানুষই এই আমেরিকার এই বাণিজ্যিক চুক্তিটি জানার ইচ্ছা এবং আগ্রহ আছে। কয়েকজন নির্বাচিত সংসদে এই বিষয়ে বক্তব্য উত্থাপন করেছেন যে এই আমেরিকার সাথে বাণিজ্যিক চুক্তিটি সংসদে উপস্থাপনের জন্য এবং এতে যদি দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়ে থাকে আলোচনার সাপেক্ষে সেই চুক্তিটি সংশোধনের দাবি উঠেছে। তারপর সরকারের উচিত একটি অনির্বাচিত সরকার একটি বিশ্বের একটি শক্তিশালী দেশের সাথে বাণিজ্যিক চুক্তি করেছেন, সেই চুক্তিটি প্রকাশ্যে জনগণের সামনে তুলে ধরা উচিত এবং দেশ বিরোধী এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো বিষয় যদি থাকে তাহলে এটি সংসদে আলোচনার মাধ্যমে এই দেশের স্বার্থ বিরোধী চুক্তির অংশটুকু বাতিল করা প্রয়োজন। তবে সর্বপ্রথমেই আমি একটা কথা বলতে চাই, যে কথাটি হলো আমরা শুনেছি ভারতের সাথে চুক্তি ছিল, গোলামী চুক্তি বলে আমরা যাকে জানতাম, এখন আমেরিকার সাথে চুক্তি হয়েছে। এই ভারতের সাথে চুক্তি নিয়ে এদেশের মানুষ অনেক কথা বলেছে, অনেক আন্দোলন হয়েছে। আজকে আমেরিকার সাথে চুক্তি হয়েছে, সেই চুক্তিতে কি আছে এদেশের নাগরিক হিসেবে আমি যেরকম জানার অধিকার আছে, এদেশের প্রত্যেকটি নাগরিকই এই বিষয়ে জানার অধিকার আছে। কারণ এই দেশ এবং সরকার জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত হয় এবং দেশের সরকারের উচিত দেশের সাধারণ মানুষের এবং দেশের স্বার্থ রক্ষা করা। এবং এই চুক্তিটিতে অনেকে আশঙ্কা করছে যে এখানে দেশের স্বার্থবিরোধী অনেক অংশ রয়েছে, সেই অংশ যদি থেকে থাকে তাহলে সংসদে আলোচনা করে এই অংশটুকু বাতিল করা উচিত, অথবা এই চুক্তি সাধারণ মানুষ এটি গোলামী চুক্তি হিসাবে মনে করবে এবং মানুষ মনে করবে সরকার ইচ্ছা করে এই চুক্তিটির বিষয়বস্তু এবং চুক্তির শর্তগুলো এবং এই চুক্তিতে কি কি বিষয় রয়েছে সেগুলো সরকার ইচ্ছা করে গোপন করে এটি সংসদে উত্থাপন করছে, কিংবা জাতির সামনে এর চুক্তিগুলি প্রকাশ্যে আনছে না। আমি মনে করি চুক্তিটি মানুষের জনগণের সামনে তুলে ধরা উচিত সরকারের, তাহলে দেশের মানুষ সরকারের বিরুদ্ধে যে মানুষের মনে যে একটি সংশয় সন্দেহ সৃষ্টি হয়েছে সেটি দূর হয়ে যাবে। দেশের কল্যাণেই চুক্তিটি মানুষের সামনে আনা উচিত।